নাম শুনলেই কেউ কেউ রেগে আগুন, আবার কেউ কেউ খুশিতে গুলুমুলু। কিন্তু কে এই বিটিএস? কেন এত কন্ট্রোভার্সি একে ঘিরে? বিটিএস আর্মি প্রায় সময় রাস্তাঘাটে চলতে ফিরতে, বাসে, গাড়িতে, ফুটপাতে, যে কোনো জায়গায় উঠতি বয়সের কিছু ছেলে মেয়েদের হাতে, মাস্কে, মাথার ক্যাপে, জামা কাপড়ে লেখা দেখবেন এই নামটা। এই আর্মিদের যদি আপনি নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোস্ট গার্ড এসবের মতোই ভেবে থাকেন, তবে আপনি ভুল। এর মূলত কারণ হলো কোরিয়ান কেপপ ব্যান্ড বিটিএস এর ফ্যান বেস। এরা নামের সাথে আর্মি লাগাতেই বেশি হ্যাপি। এই ফ্যান বেস আর 5টা ফ্যান বেসের মতো নয়। এরা বিটিএস এর এতটাই ডাইহার্ট ফ্যান যে ভুলক্রমে অথবা না জেনেও যদি বিটিএস নিয়ে কেউ কিছু বলে, তাহলে এই বিটিএস আর্মিরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আন্দোলনে নেমে যেতে প্রস্তুত। বিটিএস এর পুরো নাম হলো ব্যাংটন সোনিয়ান্দন। এটি একটি কোরিয়ান শব্দ যার অর্থ বুলেট প্রুফ বয় স্কাউটস। বর্তমানে বিশ্বের শীর্ষে কে পপ ব্যান্ডে পরিণত হয়েছে তারা। স্প্রিং ডে, ডায়নামাইট, বাটারের মতো গান জন্ম দিয়েছে তারা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিটিএস নিয়ে রয়েছে অনেক উন্মাদনা, বিস্তর চর্চা, প্রচুর ভক্ত। অনেকে ব্যাংককে গিয়ে পর্যন্ত বিটিএস এর কনসার্ট উপভোগ করেন। কেন এই জনপ্রিয়তা? কি আছে তাদের গানে? বিটিএস এর গানে নিজেকে খুঁজে পেয়েছি। বিটিএস এর গানে জেনেছি ভালো মন্দ মিলেই জীবন। নিজের দুঃস্বপ্ন বা দুঃসহ স্মৃতিকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। বাংলাদেশের এক তরুণ বিটিএস ফ্যানের বক্তব্য এটা। 2017 সালে প্রথম বিটিএস এর নাম শুনেছেন সে। তখন সে ঢাকার নামকরা এক স্কুলের 8ম শ্রেণীতে পড়ত। সেই বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের টপ সোশ্যাল আর্টিস্ট হিসেবে টানা 6 বার পুরস্কারপ্রাপ্ত শিল্পী জাস্টিন বিবারকে হারিয়ে দেয় বিটিএস। এরপর টানা 5 বছর পুরস্কারটি নিজেদের দখলে রেখেছে তারা। একই বছর প্রকাশিত বিটিএস এর গান স্প্রিং ডে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। পরের বছর 2018 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে নিজেদের ভালোবাসার মন্ত্র ছড়িয়েছিলেন বিটিএস এর দলনেতা RM। এর আগে আগস্টে প্রকাশিত হয় বিটিএস এর অ্যালবাম লাভ ইয়োরসেলফ আনসার। সেই সময় RM এর ভাষণ আর গানের কথা মিলেমিশে কিশোর মনে আলোড়ন তুলেছিল। মাগুরাতে বসবাসকারী আরেক ফ্যান জানায়, গানে টিনেজারদের ইতিবাচক বার্তা দেয় বিটিএস। তারা বলে, নিজেকে ভালোবাসো, তারপর পৃথিবীকে ভালোবাসো। এটা অন্য কোথাও বোঝানো হয় না। বিটিএস গানের মাধ্যমে সেটাই সুন্দর করে তুলে ধরে। ইতিবাচক বার্তার পাশাপাশি গানের ভিডিওতে সাবলীল নৃত্য, RM, জিমিনদের সাধারণ জীবনধারা এবং বিভিন্ন ধরনের দাতব্য কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন বিটিএস এর গানের শ্রোতারা, যারা বিটিএস আর্মি নামে পরিচিত। 2015 সালে বিটিএস আর্মি অফ বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়। বাংলাদেশের নিয়মিত যারা বিটিএস এর গান শোনেন তারা এই গ্রুপের মেম্বার। একই নামে একটি পেজও রয়েছে। সেই গ্রুপের অ্যাডমিন জানান, অনেক ছোট একটি জায়গা থেকে উঠে এসেছে বিটিএস। ওদের কোম্পানিটাও ছিল ছোট, নিজেরা চেষ্টা করে এত দূর এসেছে। যারা স্ট্রাগল করেন তাদের জন্য এটা অনেক ইন্সপায়ারিং। ব্যান্ডের সদস্যরা খুব সাধারণভাবে জীবনযাপন করেন। গানের বাইরে ব্যান্ডের সদস্য RM নিয়মিত বই পড়েন, ড্রামা দেখেন, নিজেদের পছন্দের বই ও ড্রামা নিয়ে ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন। এতে বিটিএস এর অনুসারীরা পড়াশোনায় উৎসাহী হন বলেও দাবি ভক্তদের। বিটিএস এর তারকা জাংকুক রামেন খেতে পছন্দ করেন, তাই তাকে অনুসরণ করে বিটিএস আর্মিদের কেউ কেউ রামেন খান। আরেক বিটিএস আর্মি জানান, দক্ষিণ কোরিয়া থেকে চপস্টিক রামেন, বিটিএস এর মাস্ক আনিয়েছেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই বিটিএস আর্মি 6 বছর ধরে বিটিএস এর গান শুনছেন। শুরুর দিকে বিটিএস এর গানে কোনো সাবটাইটেল থাকতো না বলে জানান তিনি। অনেকেই গানের কথা অনুবাদ করে ভিডিও দিতেন, সেখান থেকেই গানের অর্থ বুঝতেন তিনি। এর ফাঁকে কোরিয়ান ভাষাটাও টুকটাক শিখে ফেলেছেন তিনি। 2020 সালে বিটিএস এর ইংরেজি গান ডায়নামাইট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। গানটি বিলবোর্ডের টপে ছিল টানা 10 সপ্তাহ। মাঝে করোনা ভাইরাসের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিতে থাকেন এবং সেই সময় টিকটকে ভাইরাল হয় বিটিএস এর গান বাটার। সাধারণ মানুষের মধ্যেও ব্যান্ডটির গান ছড়িয়ে পড়ে। কাতার বিশ্বকাপে জাংকুক ড্রিমার্স পরিবেশনের পর বাংলাদেশের শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও পৌঁছে যায় বিটিএস এর নাম। এভাবেই অনেকের কাছে ভালোবাসার আরেক নাম বিটিএস। দেশের জন্য কিছু না করলেও তারা সারা জীবনই বিটিএস আর্মি হয়ে থাকবে, এটাই তাদের আশা।